হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইস, তোমার সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। আর এই গরমে রোদে চলে এসেছি, দেখো একদম দীঘার কাছে। কোথায় বলো তো? গেস করতে পেরেছো কোথায় এসেছি আমি? একদমই গেস করেছো ঠিকঠাক, আমি জগন্নাথ মন্দিরে চলে এসেছি। দীঘার জগন্নাথ মন্দির, ঠিক আছে? তো চলো আমার সাথে সাথে। আর আমি হাইওয়ে একদম উপর দিয়ে যাচ্ছি, দেখো একদমই দাদাভাই, আমার বর, আমার ছোট্ট পাপা, দিদিভাই এসছে, আর আমার হচ্ছে ছোটো বোন এসছে। তো তাদের সাথে শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি, যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে একদমই কাছাকাছি দীঘা জগন্নাথ মন্দির। দেখো গাড়িতে যেতে যেতে এখানকার দেখো কিছু কী বলবো ভিডিও ক্লিপ আমি নিয়ে নিয়েছি রাস্তায় যেতে যেতে। আর অনেক সিকিউরিটি রয়েছে। আর ঢোকার পথেই প্রথমত জুতোটা এখানে জমা করতে হয়, হ্যাঁ, সেখানে কুপন নাম্বার দেয়, ব্যাগে করে জুতোটা রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। আর অলরেডি এখনও মন্দিরের কাজ চলছে, পুরোটা হয়নি, তো তবুও যতটা হয়েছে দেখো এই সামনের মন্দিরটা, এই যে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি। কেমন লেগেছে? আমার তো বেশ পছন্দ। তো কারা কারা এসছো কমেন্ট করে জানিয়ে দিবে। আর কারা কারা এখনও আসেনি, চলে আসো দীঘার জগন্নাথ মন্দিরে। আর আমরা এই যে টাইমে এসছি, কি দুপুরবেলা, কি গরম রে বাবা! আর প্রচুর লোক আসে দূর দূরান্ত থেকে, বয়স্ক থেকে একদম বাচ্চা সবাই চলে এসছে এই মন্দির পরিদর্শন করার জন্য। এই যে আমার বরমশাই দাঁড়িয়ে রয়েছে। আর আমার কাজ তো ব্লগ করা। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা খারাপ হয়েছে। তবুও দেখো ভেতরটায় এত গরমের মধ্যেও লোকেরা একদম আসা বন্ধ করছে না, যেহেতু আমরা সনাতনী। আর সনাতনীদের তো জানোই মন্দিরের প্রতি, ঠাকুর দেবতার প্রতি প্রচুর বিশ্বাস, ভক্তির কারণেই চলে এসছে দেখো দীঘাতে জগন্নাথ মন্দিরে। চলো ভেতরে প্রবেশ করছি। আর এখন তো ফোনে অ্যালাউ করছে, যেহেতু এখনও পুরোপুরি কাজটা হয়নি। আর ভেতরের দেখো দৃশ্যটা অপরূপ সৌন্দর্য, এ দেখে না জগন্নাথকে। এখানে অনেক রকমের ঠাকুর রয়েছে, দেখেছো? আমি অ্যাকচুয়ালি প্রথমবারে এসেছি, তো মানে আমি এখনও না দিকটা ভুলে গেছি কোন দিকে কোনটা। তো একটা মন্দির থেকে বেরিয়ে এলাম, হাঁটতে হচ্ছে পরের মন্দিরে যাওয়ার জন্য। আর দেখো সামনের দিকে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, মানে সবুজে সবুজ ব্যাকগ্রাউন্ড, দারুণ লাগছে। যে আমার দাদাভাই হাঁটছে, আর গরমে না পাকাতে পা দেওয়া যাচ্ছে না, জানো এত গরমের মধ্যে মানে ছুটছে। দেখো কত বয়স্ক লোক। আর কিছু কিছু লোককে দেখে ট্রেচারে করেও এসছে, মানে জগন্নাথ পরিদর্শন করবে। চলো আমিও হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা দূর। তো এখান থেকে পেরিয়ে আরেকটা মন্দিরে যেতে হয়, সেখান থেকে পেরিয়ে আরেকটা মন্দিরে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এত রোদে দেখো আমার মুখ টুক একদম ঘেমে লাল কাল হয়ে গেছে। এখানে লেখা আছে দেখো প্রণামী বাক্স, এখানেও এক ঠাকুর রয়েছে, দেখে নাও। দেখছো দানপত্র, মানে সব কটা মন্দিরের ভেতরে প্রতিমাগুলো এত সুন্দর করেছে। তো চলো ফাইনালি আমরা একটা মন্দির থেকে বেরিয়েছি। আর দুটো হাতি দেখো কত সুন্দর, হাতিগুলো দেখতে পাচ্ছ? এখানে আমি একটা কী বলবো সেলফি উঠিয়ে নিলাম, আমার ছোট্ট পাপাও উঠিয়ে নিল, আমিও উঠলাম। তো দেখো ঘুমটা দিয়ে নিয়েছি, কারণ এখানে এত রোদ, তাছাড়া দাদাভাই রয়েছে, যার জন্য চলো হাঁটতে হচ্ছে প্রচুর। কী করবো, আর রোদের জন্য আমি তাকাতে পারছি না, এত রোদ চারিদিকটা, কি বলবো। আর রোদে আমার চোখ মানে বন্ধ হয়ে যাচ্ছে। আর আমাকে ছেড়ে ছেড়ে সবাই চলে যাচ্ছে, কারণ আমি তো ব্লগ বানানোর মাস্টার, জানো তো যারা ব্লগিং করে তাদের কী অবস্থা হয়, কত কষ্ট করে ব্লগ বানাতে হয়। তো দেখে নাও ভেতরে সিকিউরিটি গার্ড রয়েছে, আমি তারপরে ভিডিও করছি, কারণ আমরা যখন গেছি তখন অবধি ভিডিও অ্যালাউ ছিল, তাই আমরা ভিডিও করে নিচ্ছিলাম। এরপরে যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো ফোন অ্যালাউ করতে দেবে না, বাট এখন তো দিচ্ছে। তো যাই হোক গিয়ে আমি তো চলে এসেছি জগন্নাথ মন্দিরে, হ্যাঁ, জগন্নাথ দেবকে পরিদর্শন করার জন্য। তো তোমরা তো অনেকেই এখনও অবধি আসোনি, তো আমার মাধ্যমে দেখে নাও সেই জগন্নাথ মন্দির এবং প্রতিমাকে। চলো এই গেটটা পেরিয়ে এখন আরেকটা গেট দিয়ে পেরোতে হবে, কারণ অনেকটা মন্দিরের এরিয়াটা না প্রচুর বড়। কী বলবো, ঘুরতে ঘুরতে একদম মানে এদিক থেকে বেরিয়ে ওই দিক, ওই দিক থেকে বেরিয়ে এই দিক, মানে এরিয়াটা এতটা বড়, তোমাদেরকে ক্যামেরায় হয়তো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো, এলে বুঝতে পারবে। আর এখানেই রয়েছে জগন্নাথ ধাম। চলো জগন্নাথকে দেখে আসে। আর এখানে একটু সিকিউরিটিটা বেশি রয়েছে, কারণ
এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না। আর ক্যামেরাটা দেখো রুমটা কত বড়, তাই না বলো? আর এখানে দূর থেকে দেখাচ্ছে জগন্নাথকে, ওই যে সামনে দাঁড়িয়ে রয়েছে। আর দেখো দরজার কারুকার্যগুলো এত সুন্দর, বেশ সুন্দর। আর এখানে ওই দেখো জগন্নাথকে দেখতে পেলে, প্রচুর ভিড়, প্রচুর, কী বলবো তোমাদের। না আমি ঠিকঠাক মতো ক্যামেরাও ধরতে পারছি না, কারণ সামনে থেকে লোকেরা এত ক্যামেরা করছে। আর আমি লোকটা এত পুচকু, তো আমি ঠিকঠাক মতো ক্যামেরা ওঠাতেও পারি না, কি করব। এই যে তবুও দেখে নাও, জয় জগন্নাথ। চলো, এরপরে চলে আসলাম বাইরে একটা মন্দির রয়েছে এই মন্দিরের কাছে। তো মন্দিরের প্রতিমাগুলো বেশ সুন্দর প্রত্যেকটা। আর দেখো বাইরে থেকে মন্দিরটাও এত সুন্দর, আর চারিদিকটা মানে কী বলবো, সবুজে সবুজ। আর তার সাথে সাথে দেখো জলের মধ্যে পদ্ম ফুল লাগিয়েছে। আর আমি এখানে পদ্ম ফুলে দেখো জলগুলো গরম হয়ে গেছিলো, আমি একটা হাত দেখো বুলিয়ে নিলাম জলটাকে। আর খালি পায়ে হাঁটছিলাম, তো আমি আমার বরকে বলছিলাম চলো আমি একটু এরকম স্লো মোশনে হাঁটবো, তুমি একটু ভিডিও করে দাও। তো পাকা এত গরম, সাইলগুলো কী বলবো, মানে হাঁটাই যাচ্ছিলো না, তবুও আমি যতটা পারলাম করে দেখে নিলে ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। ভালো লাগলে তো কি বলবো, লাইক করে দেবে একটা। অনেক কষ্ট করে ভিডিও করতে হয় জানো তো, ভিডিও করতে না প্রচুর কষ্ট করতে হয়। ভিডিও এই গরমে করছি, তারপরে দেখো এডিটিং করতে হয়, তারপরে তোমাদেরকে দিতে হয়। তো যারা ব্লগিং করো আমার মতো, তো তারা বোঝে ব্লগ করতে গেলে কতটা কষ্ট হয়, ভিডিও বানাতে গেলে। শুধু ভিডিও করলাম আর ছেড়ে দিলাম তা বলে তো আর ভিডিও ভালো হয় না। ভিডিও করতে গেলে প্রচুর খাটনি করতে হয়। তো প্লিজ তোমরা যারা যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে একটা সুন্দর তোমাদের কমেন্ট আমার খুব মানে কি বলবো, আশায় বসে থাকি তোমাদের একটা সুন্দর কমেন্টের জন্য। অনেকে খুব ভালো ভালো কমেন্ট করো, আর অনেকে একদম বাজে বাজে কমেন্ট করো। তো প্রায় চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি। হ্যাঁ, গাড়িটা একটু দূরে রাখা হয়েছিল, তো চলো রোদে হেঁটে হেঁটেই চলে এসেছি একদম মন্দিরের গেটের সামনে দিয়ে। গেটটা পেরিয়ে যেতে হবে। আর অলরেডি এখানে মনে হয় 4টা কি 5টা অবধি ছিল টাইম, তারপরের দিকেই হচ্ছে গেট বন্ধ, কারণ অলরেডি কাজ চলছে ভেতরে, যার জন্য। আর রোদে দেখো আমি ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারছি না, এত রোদ এখানে কি বলবো তোমাদের। আর যারা যারা এখানে এসছে তারা প্রত্যেকেই মানে ক্যামেরা তো মাস্ট, কী বলবো, সেলফি আর ভিডিও এই করাতেই ব্যস্ত হয়ে পড়েছিল প্রত্যেকেই। দেখো ভিড় প্রচুর ছিল, এই ভিড়ের মধ্যে এসে চলো আরেকটা মন্দির আমি মানে দেখিনি, ভেতরটা দেখে তো আমার বর বলছিল যে পাশে আরেকটা মন্দির রয়েছে, চলো দেখে আসি। তো বরের সাথে আবার চলে এসলাম, দিদিভাইরা চলে গেছিলো, আবার উল্টে চলে এসেছি এখানকার মন্দিরগুলো দেখার জন্য। তো প্রায় অলরেডি আমাদের দেখাও হয়ে গেল। চলো সামনে থেকে পুরো ভিউটা দেখে নাও কেমন দেখতে হয়েছে জগন্নাথ মন্দিরের। দেখো ভিউটা দেখতে পাচ্ছ, আমার তো বেশ ভালো লাগছে। তো তোমরা যারা যারা এখনও অবধি আসোনি চলে আসবে। আমার দিদিভাই দেখো ভিডিও করেই চলেছে। আর আমি রোদের জন্য তো বলেই দিলাম, কারণ মাথায় কাপড়টা দিয়ে রেখেছি, এত রোদ। আর জুতো নেই, কারণ এই নিচের একদম মানে ফ্লোরটাও এত গরম হয়ে গেছে না। আমরা মোটামুটি 4টার পরে এসেছি, তারপরেও এত গরম। কারণ অ্যাকচুয়ালি না এই দিকটা হচ্ছে কী বলে তো সমুদ্রের ধার, আর সমুদ্রের দিকটা হচ্ছে গরমও প্রচুর ওঠে। তো ফাইনালি আমাদের জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল, একদমই চলে এসেছি কাছাকাছি। যেখানে আমরা জুতো রেখেছিলাম সেখানে এখন আমাদেরকে চলে যেতে হবে, কারণ সেখান থেকে জুতোটা নেব, নিয়ে চলে যাব গাড়ির কাছে। হ্যাঁ, তবে চলো জুতোটা পরে নিয়ে চলে যাব আমরা দীঘাতে। দীঘায় একটু ঘোরাঘুরি করবো। এই ব্লগে এত মানে অনেক বড় হয়ে যাবে, যার জন্য নেক্সট ব্লগে দিয়ে দেবো। কেমন লাগছে ভিডিও কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে? চলো এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি দীঘাতে, দীঘার সমুদ্র দেখতে। তো যেতে যেতে আবারও তোমাদেরকে কিছুটা ভিডিও দেখিয়ে দিলাম কেমন দেখতে লাগছে রাস্তা থেকে। তো
তো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবে। চলো টাটা, বাই বাই।